বাংলাদেশ থেকে কানাডাতে কৃষি ভিসা নিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ। বর্তমানে কানাডাতে কৃষিকর্মী অনেক দরকার, যার কারণে তারা কৃষি খাতে কর্মী নিয়োগ করছে। যারা কানাডিয়ান অভিবাসন প্রত্যাশী আছেন, যাদের স্বপ্ন আছে যে আপনারা কানাডা যাবেন, এবার কিন্তু সেই সুযোগটি আপনারা পূরণ করতে পারবেন। কারণ এখন যেহেতু তারা কর্মী হায়ার করছে, আপনারা পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্ট সাবমিট করে খুব সহজেই কানাডার এই কাজের ভিসাতে যেতে পারবেন। কানাডায় কৃষি ভিসাতে যেতে হলে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, কতদিন সময় লাগবে, কত টাকা খরচ হবে, আজকে কিন্তু আমি আপনাদের এই বিষয়ে একটা ধারণা দেব, যাতে করে আপনারা নিজেরাই কানাডার কৃষিকাজের ভিসা প্রসেসিং করতে পারেন। কানাডাতে বিভিন্ন ফার্মগুলোতে কর্মী নিচ্ছে, যেমন আপেল পিকার হিসেবে, আঙ্গুর পিকার, স্ট্রবেরি পিকার, এই সব কাজগুলোতে আপনাদের কাজ হবে এবং আপনারা প্রতি মাসে কমপক্ষে 2 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। তাদের যে জব পোর্টাল আছে, কানাডিয়ার অফিসিয়াল আইআরসিসি ওয়েবসাইটে কিন্তু এটা প্রকাশ করেছে যে তারা প্রতি মাসে 2 লক্ষ টাকার উপরে বেতন দিবে এবং আপনারা প্রপার কাজ করতে পারলে আরও বেশি ইনকাম করতে পারবেন। তো আজকে আমি আইআরসিসি ওয়েবসাইটে দেখাই দেব কিভাবে আপনারা জবগুলোতে আবেদন করবেন, কিভাবে আপনারা কাজগুলো খুঁজে পাবেন। যারা দেশের বাইরে আছেন, বিশেষ করে মিডল ইস্টে আছেন, সিঙ্গাপুর, মালয়েশিয়াতে আছেন, তো এরা অনেকে জিজ্ঞেস করেছেন যে ভাই কীভাবে আমরা যেতে পারি। তো আজকে সে প্রসেসটা আপনাদের দেব। সে প্রসেস অনুযায়ী যদি আপনারা আবেদন করেন, ফলো করেন, তাহলে অনায়াসে যেতে পারবেন। তো আপনারা শেষ পর্যন্ত দেখুন। বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, সবাই এখন অভিবাসন প্রত্যাশী হতে চায়, কারণ সেখানে গেলে আপনি একটা উন্নত লাইফ লিড করতে পারবেন, ফ্যামিলি নিয়ে বসবাস করতে পারবেন, স্থায়ী সিটিজেন পাবেন। এই জন্য অনেকে একটা প্রত্যাশী করে যে হয়তো আমি কানাডা যেতে পারলে আমার জীবনটা ধন্য হতো। তো এবার কিন্তু কানাডাতে যেহেতু তারা লোক নিচ্ছে, বিশেষ করে এগ্রিকালচার সেক্টরে লোক নিচ্ছে, সেক্ষেত্রে আপনারা নিজেরাও চেষ্টা করতে পারেন। আমি কিন্তু আপনাদের এসব মিথ্যা বলছি না। আপনারা আইআরসিসি ওয়েবসাইটকে তো আর কখনও মিথ্যা মনে করতে পারেন না, কারণ এটা হচ্ছে কানাডার অফিসিয়াল একটা ওয়েবসাইট। এখানে যে কেউ যেটা কেউ পোস্ট করবে এটা কিন্তু অ্যাপ্রুভ হবে না। তাদের অফিসিয়াল ওয়েবসাইট, যেসব এমপ্লয়ি তাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেছে, যেসব এমপ্লয়ের প্রকৃতপক্ষে কর্মী প্রয়োজন, সেসব এমপ্লয়ি কিন্তু তারা এখানে সার্কুলার করতে পারে যে তাদের কোম্পানিতে, তাদের ফার্মে কর্মী লাগবে, তাদের সাইটে কর্মী লাগবে। একমাত্র তারাই সাবমিট করতে পারবে। এখন আপনি ভুল বুঝলে কোনো লাভ নেই, কারণ এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে দেশ বিদেশের যে কেউ আবেদন করতে পারবে, যে কেউ জব ম্যানেজ করতে পারবে। ইভেন আপনি ভিজিট ভিসায় গেছেন কিংবা স্টুডেন্ট ভিসায় গিয়েছেন, কাজ নেই, আপনারা এখান থেকে খুঁজে সেটাও করতে পারবেন। অথবা আউট অফ কানাডা থেকেও কিন্তু যে কেউ এখান থেকে জব খুঁজে কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো আইআরসিসি ওয়েবসাইটে এমনই উল্লেখ করেছে কিছু স্ট্রবেরি ফার্ম আছে, অ্যাপল ফার্ম আছে, এগুলোতে তাদের কর্মী লাগবে। এছাড়াও আরও জনসংখ্যিক কৃষিকাজের যে ফার্মগুলো আছে, তারা কিন্তু কর্মী হায়ার করছে। কারণ এখন এই সামারে তাদের পর্যাপ্ত পরিমাণ উৎপাদন করতে হবে এবং সেটা কিন্তু তারা সংরক্ষণ করে রাখে। নিশ্চয়ই জানেন যে সেখানে -39, -45 এরকম ডিগ্রি সেলসিয়াস কিন্তু পড়ে, -20। তো এত পরিমাণ ঠান্ডাতে কখনো শীতকালে বিশেষ করে উৎপাদন করা সম্ভব নয়। তো এজন্যই তারা এখন কর্মী নিচ্ছে বেশি পরিমাণে তাদের উৎপাদন বৃদ্ধি করার জন্য। এজন্য তারা বেশি পরিমাণে এখন উৎপাদন করার জন্য কর্মী হায়ার করছে। তো যাদের স্বপ্ন আছে, যারা ইচ্ছা পোষণ করছেন যে আপনারা কানাডা আসবেন, এবার কিন্তু সেই প্রসেসটি ফলো করতে পারেন। তো দেখুন আইআরসিসির ওয়েবসাইটে তারা কি বলছে, কোন কোন কাজগুলোতে কর্মী নেবে। দেখতে পাচ্ছেন আপনারা যে অ্যাপল ফার্মে, তারপরে বিভিন্ন কৃষিকাজের যেগুলো আছে সেগুলোতে কিন্তু তারা কর্মী নিচ্ছে। স্ট্রবেরি ফার্ম, তারপরে আরও যে রান্নাবান্নার যে ইনগ্রিডিয়েন্টগুলো আছে সেগুলো উৎপাদন করার জন্য তারা কিন্তু কর্মী নিচ্ছে। তো এগুলোতে যাদের অভিজ্ঞতা আছে, যাদের কাজ করেছেন বিশেষ করে বাংলাদেশে কিংবা দেশের বাইরে,
অভিজ্ঞতা সার্টিফিকেট প্রোভাইড করতে পারেন। আর যারা বাংলাদেশে করেছেন অনেকে বলবেন যে সার্টিফিকেট কোথায় পাবো, বিভিন্ন যে এগ্রো ফার্মগুলো আছে তাদের কাছ থেকে তাদের প্যাডে আপনি একটা অভিজ্ঞতা সার্টিফিকেট নিতে পারবেন, সেটা কিন্তু আপনি প্রোভাইড করতে পারবেন। এখন অনেকে বলবেন যে ভাই এই কাজগুলোতে আবেদনের জন্য কী কী ডকুমেন্টস লাগবে। এগুলোতে আবেদনের জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট আপনার সিভি, কভার লেটার, এরপর হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এরপরে হচ্ছে আপনার ছবি লাগবে। এসব ডকুমেন্টসগুলো হলেই কিন্তু আপনি প্রোভাইড করতে পারবেন। আর যারা কোম্পানির আন্ডারে কাজ করছেন এখন বর্তমানে, তাদের কাছ থেকে এনওসি পেপারটি সংগ্রহ করবেন। এখানে আরেকটা সুবিধা হচ্ছে এনওসি পেপারটি প্রোভাইড করলে তারা মনে করবে যে হ্যাঁ এখন তো আপনি কোম্পানিতে কাজ করছেন, মনে করবে কি আপনি তো সত্যি সেখানে কাজ করছেন। এই যে আপনি একটা কোম্পানি থেকে কাজ করা বাবদ তারপরে কিন্তু আপনি সেখানে যেতে চাচ্ছেন, একজন অভিজ্ঞ পার্সন। একটা কথা মাথায় রাখবেন, পৃথিবীর যে কোনো প্রান্তে যান না কেন আপনি, অভিজ্ঞ পার্সনের সব জায়গাতে মূল্য আছে। তাতে যে কোনো কাজেরই হোক, যে কোনো প্রয়োজনে লাগতে পারে অভিজ্ঞ কাজকে। এই জন্য বলছি যারা কাজ জানেন না, টেকনিক্যাল কাজ কিংবা যে কোনো কাজ একটু শিখে নেবেন, ইন ফিউচার আপনি ভালো কিছু করতে পারবেন। ওকে, তো আপনারা কিন্তু প্রমাণ পেয়েছেন যে আইআরসিসি ওয়েবসাইটে প্রকাশ করেছে তাদের কর্মী লাগবে। এখন আপনাদের কাজ হচ্ছে নিজের যোগ্যতা অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে। যোগ্যতা অনুযায়ী আপনি চেষ্টা করবেন, যদি আপনি সাকসেস হন সেক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ। আর এখানে খরচ কিন্তু একদম কম। আপনি যে আইআরসিসি ওয়েবসাইট থেকে পারমিট নেবেন তাদের কাছ থেকে, এখানে কিন্তু আপনাদের কোনো খরচ নেই, একদম ফ্রি অফ কস্ট, একদম বিনামূল্যে আপনি তাদের কাছ থেকে পারমিট পাবেন। এবং ভিসা ফির জন্য হয়তো 30-35 হাজার টাকা জমা দিতে হতে পারে। এরপরে প্লেন ফেয়ার, এই টাকাটি কিন্তু আপনাকে লাগতে পারে যেহেতু আপনি নিজে নিজে প্রসেস করছেন। আর কোনো এজেন্সিকে দিলে হয়তো 12 থেকে 14 লক্ষ টাকা আপনার কাছ থেকে নিয়ে নেবে, এটা একটা বিষয়। তো এত টাকা কিন্তু খরচ হচ্ছে না, আপনার 4 থেকে 5 লক্ষ টাকার মধ্যে ওভারঅল আপনি খরচ করে চলে আসতে পারবেন কানাডাতে নিজে নিজে। আর এজেন্সির কাছে গেলে তো বুঝতে পারছেন যে অ্যামাউন্ট বললাম 14 থেকে 15 লক্ষ কি 16 লক্ষ টাকা লাগতে পারে, আশা করি বোঝাতে পেরেছি। তো এখনই আপনারা দেরি না করে চেষ্টা করুন, নিজে নিজে আবেদন করুন, হয়তো আপনি সাকসেস হতে পারবেন। কারণ চেষ্টার উপরে কিছু নেই, দুনিয়ার সমস্ত কিছু আপনাকে চেষ্টা করে যেতে হবে। চেষ্টা না করলে কখন আপনি সাকসেস হতে পারবেন না, হোক বিদেশ যাওয়ার ক্ষেত্রে, হোক কাজের ক্ষেত্রে, যে কোনো বিষয়ে জীবনে আপনার চেষ্টার প্রয়োজন থাকাই লাগবে, এটা কম্পালসারি। এটি একটি অন্যতম গুণ একটা মানুষের। তো ধন্যবাদ সবাইকে, দেখা দিলাম আপনারা কিভাবে আবেদন করবেন, কিভাবে জবগুলো খুঁজে পাবেন। অনেকে বিলিভ করে না ভাই। এখন আপনি যদি আমার কথা বিলিভ না করেন, আপনাকে আমার কিছু করার নেই। যে বিলিভ করবে সে আবেদন করবে, সেই কানাডাতে যাবে। আপনি কি যেতে পারবেন? এরকম আপনার মতো অনেক লোক আছে, বিলিভ করছে না, যেতে পারছে না। আবার অনেকে দেখবেন অনেক বাংলাদেশি মানুষরা এখন কানাডাতে আছে। কেন? তারা বিলিভ করেছে, অনেকে বেশি টাকা খরচ করে গিয়েছে, অনেকে নিজে নিজে প্রসেসিং করে গিয়েছে। সবাই যে একদম এতগুলো টাকা খরচ করে গেছে এমনটা না। আপনি খোঁজ নিলে জানতে পারবেন যে কিছু মানুষ আছে টাকা দিয়ে গেছে, কিছু মানুষ এরকম নিজে নিজে প্রসেস করে চলে গিয়েছে। সবার কিন্তু এত টাকা নেই ভাই বর্তমানে, এখন খুব টাকার ক্রাইসিস। এ সময়ে যে যেভাবে পারছে শ্রমটাকে কাজে লাগাচ্ছে, মেধাটাকে কাজে লাগাচ্ছে, তারপরে চেষ্টা করছে। ধন্যবাদ সবাইকে। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন, পেজটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।